আর দায়িত্ব হলো মানুষের কাছে সঠিক কথা, সত্য কথা, ইসলামের কথা, কোরআনের বাণীগুলি তুমি পৌঁছিয়ে দাও। কে মানলো আর কে মানলো না এটা দেখার বিষয় তোমার। তুমি তোমার দায়িত্ব পালন করেছো। মসজিদের মিম্বারে যারা বসে তাদেরও কিছু দায়িত্ব আছে না নেই? আসতে বললেন দেখি, দায়িত্ব আছে না নেই? আমাকে এখানে আপনারা বসাইছেন কি দায়িত্ব ছাড়াই? আমি আমার মন মতো চলবো? এখান থেকে যদি আমি উল্টা পাল্টা কোনো ফতোয়া দেই, ইসলামের বহির্ভূত কোনো ফতোয়া দেই, এরপরের দিন আমাকে রাখবেন? তাহলে আপনাদের এখানে আমি থাকি বা যেই থাকুক, আপনারা চান সেজন্য কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে সঠিক দিক নির্দেশনাগুলি আমাদেরকে দেয়। কে মানলো আর কে মানলো না সেটা তো তার দেখার বিষয় না। ইমামের দায়িত্ব থাকবে, ইমামের কর্তব্য হলো মানুষের সামনে কোরআনের হক কথাগুলি বলে দেওয়া। আল হাক্কু মুররুন, হক কথা অনেক সময় তিতা হয়। ওষুধ যেটা উপকারী হয় বেশি, সেটা মিষ্টি হয় না তিতা হয়? সকলে বলে মিষ্টি হয় না তিতা হয়? ওষুধ যেটা উপকারী হয় সেটা একটু তিতা হয়। যেই পুরস্কার যত বড় হয় সেই পুরস্কার পাওয়ার জন্য কষ্ট বেশি করতে হয়। এজন্য আমি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন দরদি ভাষা নিয়ে। ইসলাম প্রচার করতে গিয়ে আল্লাহর রাসূল মানুষের শরীরে রক্ত ঝরাননি। মানুষের শরীরে রক্ত ঝরানো এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম নয়, এটা মানুষ রচিত কোনো ব্যক্তির ইসলাম হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা দীর্ঘদিন ধরে কিছু আলোচনা, আমি মসজিদে অনেক আলোচনা এড়িয়ে যেতে চাই, ফিতনার কারণে আমি অনেক আলোচনা করতে চাই না, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাকে বলতে বাধ্য করে। কারণ এই মিম্বারে যে বলবে তার কিছু দায়িত্ব তার ঘাড়ের উপরে চলে আসে। আমি যদি আমার সঠিক মেসেজগুলি জাতির সামনে না দেই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকি। আপনি আমার উপরে খুশি থাকেন আর বেজার থাকেন, এটা আমার দেখার বিষয় নাই। আমার আল্লাহ যদি আমার উপরে খুশি থাকে আলহামদুলিল্লাহ। কি বলেন? আমি চাই আমার আল্লাহকে খুশি করার জন্য। কোনো ব্যক্তিকে খুশি করতে যদি চাইতাম, আমি 7 বছর এখানে চাকরি করি, এখনো পর্যন্ত একটা ফ্ল্যাটও কিনতে পারিনি। ইউনিয়ন ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে দেখেন, আমার অ্যাকাউন্টে বর্তমানে 1 টাকাও নেই। কি করলাম? আমি কোনো ব্যক্তির পক্ষ নিয়ে কথা বললে আজকে আমার কিছু হইল না, বরঞ্চ আমি অনেক সময় সত্য কথা বলার কারণে অনেক সময় আমার হাদিয়া কমে গেছে। কি হয়েছে? আমি না খেয়ে মারা গেছি, আমার সম্মান কমছে? কমে নাই। বরঞ্চ যারা হকের উপরে থাকে, সত্যের উপরে থাকে, ন্যায়ের উপরে থাকে, তাদের এক জায়গায় মানুষ দুর্বল করলেও আল্লাহ আর এক জায়গায় তাদেরকে অনেক উপরে উঠায় দেবে। হাদিয়া এক জায়গায় কমলে আর এক জায়গায় বাড়াবে। চাকরি এক জায়গায় চলে গেলে আল্লাহ আর এক জায়গায় দিয়ে দেবে। চাকরি তো এটাই আমার চাকরি, আর কোনো জায়গায় চাকরি করতে পারবো না, চাকরি করার মতো যোগ্যতা নাই, বিষয়টা তো এমন না। সেটা এমন। আমাকে একজন বলতেছিল, হুজুর ইস্তেমার সংঘর্ষই শুনে আপনি কথা বলতে যান না, এতে আপনার ঝামেলা হইতে পারে, অসুবিধা হইতে পারে। ঝামেলা আর অসুবিধা হবে কি না হবে সেটা আমি জানি না, তবে আমি এটা এতটুকু ভালো করে জানি, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের চিনা এবং জানা মতে আশেপাশে যতগুলি মসজিদ আছে, এই সমস্ত মসজিদের যত ইমাম আছে, সমস্ত ইমাম দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে উলামায়ে কেরাম যাদেরকে সমর্থন করেন, যে আদর্শকে সমর্থন করেন, সমস্ত উলামায়ে কেরাম তাদের পক্ষে আছে না নেই? সুতরাং বুঝতে হবে, দ্বীন মানতে গেলে এ কোরআন মানতে হবে। আমি অনেক বড় বুজুর্গ না, আজকে একটা কথা বলতাম না, খুব বলতে বাধ্য হচ্ছি। আমি অনেক বড় বুজুর্গ না, মসজিদে কোরআন শপথ নিয়ে একটা কথা, শপথ না, কোরআন ধরে একটা কথা বলা উচিত না। এরপর আপনাদের বিশ্বাস করানোর জন্য বলছি, গতকাল ফজরের নামাজ শেষ করে, মুনাজাত শেষ করে অনেক সময় আমি একটু বসে থাকি, কেমন যদি একটু চোখটা বন্ধ করছি, হঠাৎ করে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সময়ের একটা ব্যবধান, কে যেন একজন জুব্বা পরিহিত ব্যক্তি আমার পাশে বলতেছে, আরো পাশে কিছু মানুষ আছে, যে
ইজতেমার ময়দানে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের লিস্ট করো, তাদের বিচার হবে। এটা আমার কানে স্পষ্ট শোনা গতকাল ফজরের নামাজের পর এই মিম্বারে বসে। আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। এরপরে আর কোনো কথা আছে? আমি দেখছি এই মসজিদের মুসল্লিদের মধ্যে একজন এত বড় একটা লিস্ট তৈরি করেছে, একটা লিস্ট সামনে দিয়ে দিল, সাথে সাথে আমার সামনে থেকে দৃশ্যগুলি হাওয়া হয়ে গেছে। এরপরে আমি বিষয়গুলি সব বিষয় না বললেও কিছু আলোচনা, গতকাল এসেছিলেন বাংলাদেশের হাজার কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার, ইসলামের মুসলমানদের আধ্যাত্মিক রাহবার মধুপুর বিশ্বাস হুজুর আসছেন। উনাকে বলেছি, উনি আমাকে দোয়া দিয়েছেন। তা আমি আপনাদের সামনে এতটুকু বলবো, কিছুদিন আগে ইসকনের এক নেতাকে কেন্দ্র করে সাইফুল ইসলাম আলিফকে ইসকনের কিছু সন্ত্রাসী কর্মীরা হত্যা করেছিল, করে নেই? সমস্ত মুসলমানদের অন্তরে জ্বালা হয়ে গিয়েছিল, অগ্নি সঞ্চার হয়েছিল। সমস্ত মুসলমানের কলিজার মধ্যে আগুন ধরে গিয়েছিল যে আমার মুসলমান ভাইয়ের শরীরের রক্তে রঞ্জিত করেছে, আমার মুসলমান ভাইকে শহীদ করেছে। এর বিচার হওয়া দরকার আছে না নেই? তাবলীগ জামাতকে কেন্দ্র করে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব থাকবে, দ্বন্দ্ব কোনো এক সময় নিরসন হবে। তবে হ্যাঁ, ইসলাম, আমি তো যেই মানুষগুলি এক প্লেটে খাবার খাইতো, এই মানুষগুলি দেখেন, আমি কারোর পক্ষেও না কারোর বিপক্ষেও না। আমি কিন্তু শুরুতে একটা কথা বলছি, ন্যায় ও নীতির কথা আমাকে বলতেই হবে। যে মানুষগুলি সেখানে গিয়েছে, এক পক্ষ ইজতেমার মাঠে আছে, আর এক পক্ষ ইজতেমার বাহিরে আছে। বিষয়গুলি বর্তমান সরকার দেখছে, এর সমাধানের দায়িত্ব তো সরকারের। হেফাজতে ইসলামের মধ্যে অনেক আলেমকে শহীদ করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে। হেফাজতের নেতা কর্মী দেশে আছে না? এরা যদি আইন হাতে তুলে নিত, যে সমস্ত সন্ত্রাসীরা হেফাজতের কর্মীদেরকে হত্যা করেছিল, একজন বাংলার জমিন আজকে টিকে থাকতে পারতো না। হেফাজতের কর্মীরা আইন হাতে তুলে নিছে, তারা বলেছে যারা অন্যায়ভাবে বিচার করেছে তাদের বিচার যেন বাংলাদেশের কাঠগড়ায় হয়। যদি এখানে কোন অন্যায় কেউ করে থাকে, দেশে আইন আছে, সরকার আছে, প্রশাসন আছে, মামলা হবে, বিচার তাদের হাতে হবে। সুতরাং যারা নিজের হাতে বিচার তুলে নিয়ে জায়নামাজের মুসল্লাই রাত্রে, গভীর রাত্রে যারা সেজদায় ছিল, ঘুমিয়েছিল, তাদের উপরে অতর্কিত হামলা করে যারা শহীদ করেছে, পঙ্গু করেছে, আমি সকলকে দোষারোপ করছি না। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, বাংলার জমিনে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় দাঁড় করাতে হবে, ঠিক না বলে? সুতরাং আমরা এমন কোন দাওয়াতি সংগঠন দেখতে চাই না যে দাওয়াত দিতে যে মানুষের জীবনটাকে নিয়ে নেয়। এটা কোন ধরনের দাওয়াত? ইসলামের ইতিহাস একটু আগে আপনাকে শোনালাম। আপনি যদি এই ইতিহাস না মানেন, আপনি যদি এই ইতিহাস গ্রহণ না করেন, আপনি যদি মনে করেন না এটা হুজুরের মন গড়া কথা, ইতিহাসের কিতাব পড়েন, হাদিসের কিতাব পড়েন, কোরআন পড়েন, রাসূলুল্লাহর ইসলামের বাণী, ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার কেমন ছিল, সাহাবায়ে কেরাম ইসলামের প্রচার কেমন ভাবে করেছেন, রক্ত ঝরিয়েছে, রক্ত কারোর শরীরে ঝরাননি, আল্লাহর রাসূল মায়ের খেয়েছেন, এরপরে দোয়া করেছেন আল্লাহুম্মা হাদাল কওম ফাইন্নাহুম লা ইয়ালামুন। যদি আপনার উপরে কেউ অবিচার করত, মাঠ দখল করে নিত, আল্লাহর কাছে বিচার দিতেন, সরকারের কাছে মামলা করতেন, আর বলতেন আল্লাহ এরা বুঝে না, এদেরকে হেদায়েত দাও, এদেরকে সঠিক পথে ফিরাও। এটা আপনি করেন নাই, না করে সন্ত্রাসী কায়দায় হামলা করে ইজতেমার ময়দানে অগণিত অসংখ্য মানুষকে আপনারা আহত করেছেন, 4 জন মানুষকে, মুসলমানকে আপনারা শহীদ করেছেন। এটা কোনো ইসলামী দল হতে পারে না, এটা কোনো দাওয়াতি মিশন হতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং তায়েফের ময়দানে আল্লাহর রাসূলের রক্ত ঝরে মুহাম্মাদের ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। ইজতেমার ময়দানে আলেম উলামাদের রক্ত ঝরেছে, মুসলমানের রক্ত ঝরেছে। যেই ময়দানে মুসলমানের রক্ত ঝরেছে, সেই ময়দানে মুহাম্মাদের ইসলাম প্রতিষ্ঠা হবে। কোন সাহাবের ইসলাম সেই ময়দানে প্রতিষ্ঠা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম এই ইজতেমার ময়দানে প্রতিষ্ঠা হোক, চান কি চান না? যারা
মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। আমি সকলকে দোষারোপ করছি না, যারা এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল এদের বিচার হোক, এটা আপনারা চান কি চান না? যদি এই মানুষটা যে মারা গেছে আমার পরিবারের হতো, তখন আমি বুঝলাম ব্যথাটা কেমন লাগে, কষ্টটা কেমন লাগে। নবীজি বলেছেন, আল মুমিনু কাবদুরিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকাতুল্লাহ ইনিশতাকা রাসুহু ইশতাকাতুল্লাহ। মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় এক মুসলমানের শরীরে আঘাত লাগলে সারা দেশের মুসলমানের শরীরে আঘাত লেগে যায়। আজকে ইস্তেমার ময়দানে 4 জন শহীদকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে, প্রতিবাদের জোয়ার সৃষ্টি হয়েছে। সকলের কাছে একটাই দাবি, সকলের মুখে একটাই দাবি, যারা অন্যায়ভাবে এদেরকে হত্যা করেছে এদের বিচার যেন বাংলার মাটিতে হয়। এই কারণে সারা দেশের মানুষ সোচ্চার হয়েছে, সজাগ হয়েছে। আরে ভাই, এক প্লেটে খাবার খাইছি, একই কাতারে নামাজ পড়ি, আমরা সকলেই মুসলমান। আমাদের কালিমা তো ভিন্ন না, আমাদের কোরআন তো ভিন্ন না, আমাদের ইসলাম তো ভিন্ন না। আমাদের মধ্যে মনমালিন্য হতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ হতে পারে। এই সামান্য ইখতিলাফকে কেন্দ্র করে আমরা না মুসলমান, আমরা না নবীওয়ালা কাজ করি, আমরা না ইসলামের কাজ করি, কিভাবে আমরা একজন মানুষকে হত্যা করতে পারি? রাসূলের আদর্শ তো মানুষ হত্যা ছিল না। আমাকে যদি, আমার উপরে যদি জুলুম করে, আল্লাহ পাক বলেন জুলুমকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। হ্যাঁ, যদি কেউ তোমার উপরে জুলুম করে থাকে, তুমি অসন্তুষ্ট হয়ে না, ধৈর্য ধরো, যে জালেম তার বিচার একদিন অবশ্যই আল্লাহ পাক করতেন না? আল্লাহ পাক করতেন। আইন নিজের হাতে যারা তুলে নিয়েছে এদের বিচার যেন বাংলাদেশে হয়। কি বলেন আপনারা? সম্মানিত হাজিরিন, ইমান, ইসলাম এটা শুধু মসজিদের ইমামের না। বাংলাদেশ নিয়ে বর্তমানে বিশাল একটি ষড়যন্ত্র চলছে। এক এক সময় এক একটা ইস্যু দাঁড় করাচ্ছে বাংলাদেশে। জানি না বাংলাদেশের সামনে ভবিষ্যৎ কি হবে। এজন্য আপনাদের সচেতন থাকতে হবে। বাংলাদেশকে নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করার কোন সুযোগ, কোন পায়তারা যেন কেউ দেখাইতে না পারে। ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের নাগরিক, যে যে দলের, যে যে মন্ত্রের, যে যে আদর্শে থাকেন না কেন, আমরা সকলেই এক নবীর উম্মত। ঠিক কিনা বলেন? আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক। আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, তবে মত পার্থক্যের জের ধরে আজকে আমরা মুসলমান যদি রক্তক্ষয়ী সংঘর্ষ করি, কাফের মুশরিকরা আমাদের অবস্থা দেখে তারা হাতে তালি দিবে, তারা বলবে মুসলমানরা কোনদিন বিজয় লাভ করতে পারবে না, কারণ তাদের মধ্যে তো প্যাঁচ আমরাই লাগাই দিচ্ছি। ঠিক কিনা বলেন? এই জন্য সকলের জন্য না, যারা সন্ত্রাসী কাজে নিয়োজিত ছিল, যারা তাবলীগ জামাতের ইস্তেমার ময়দানে নির্বিচারে কিছু মানুষকে আহত করেছে, যারা মুসলমানদেরকে হত্যা করেছে, তাদের শাস্তির দাবি নিয়ে বাইপাইল চত্বরে সমাবেশের ডাক দিয়েছে আশুলিয়া উলামা পরিষদ। আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, এটা ইমানি দায়িত্ব। যারা মনে করেন এটা আমাদের ইমানি দায়িত্ব পালন করা উচিত, তারা বাইপাইল চত্বরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। পাশাপাশি বাদাইরে যেই আজিজ ফকির ইসলামের নামে মানুষকে কুফরি শিক্ষা দিচ্ছে, ইসলামের নামে মানুষকে ভণ্ডামি শিক্ষা দিচ্ছে, তার আস্থানা উৎখাতের ব্যাপারেও সমাবেশে ডাক দিয়েছে। আমাদের যাওয়া দরকার আছে না নাই? আপনারা কি চান এই সমাজটা শিরক আর কুফরি দ্বারা সয়লাভ হয়ে যাক? তাই যদি না চান, সমাজকে যদি শিরক মুক্ত করতে হয়, সমাজ যদি বেদাত মুক্ত করতে হয়, এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়ানো দরকার আছে না নাই? আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। নামাজের পরে যারা পারেন বাইপাইল চত্বরে যাবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। মসজিদে কালেকশন শুরু করে দেন।